পয়লা ফেব্রুয়ারি 2024 তারিখে ভারতের সাধারণ অর্থ বাজেট পেশ করে ফেললেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। এটি দেশের অন্তর্বর্তী বাজেট হতে চলেছে মে মাস পর্যন্ত। এটা মোদী সরকারের বর্তমান মেয়াদের শেষ অন্তর্বর্তী বাজেট। এই অন্তর্বর্তী বাজেটে মহিলাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ ঘোষণা করেছেন নির্মলা সীতারমণ। অর্থমন্ত্রী বাজেট বক্তব্যে বলেছেন, এবারে 1 লক্ষপতি দিদি নামে এক নতুন যোজনা শুরু করা হবে এবং এই যোজনাকে আরও সাফল্যমণ্ডিত করতে চেষ্টা করবে ভারত সরকার। তিনি জানিয়েছেন, এখন পর্যন্ত প্রায় 1 কোটি মহিলারা এই লক্ষপতি দিদি হয়ে উঠেছেন। প্রথমে এই প্রকল্প চালু করা হয়েছিল মাত্র 2 লক্ষ মহিলাকে টার্গেট করে। এবার এই প্রকল্পের লক্ষ্যমাত্রা দেওয়া হবে প্রায় 3 কোটি। আরও কি বলা হয়েছে বিস্তারিত জানবো এই ভিডিওটির মাধ্যমে। ভিডিওটি না কেটে আমরা শেষ পর্যন্ত দেখতে থাকুন। চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে অল অপশনে ক্লিক করুন। অর্থমন্ত্রী জানিয়েছেন, ভারত সরকার সম্পূর্ণভাবে মহিলাদের বিকাশের কথা চিন্তা করে। লক্ষপতি দিদি প্রকল্পটি এরকম একটি প্রকল্প যেখানে সরকার মহিলাদের জীবন আরও ভালো করতে চলেছে এবং তাদের মধ্যে আত্মনির্ভরতা নিয়ে আসতে চলেছে। এই প্রকল্পের মাধ্যমে মহিলাদের মধ্যে স্বনির্ভরতাকে অগ্রগতি দেওয়া হয়। দেশে এখন পর্যন্ত প্রায় 83 লক্ষ মহিলা স্বনির্ভর গোষ্ঠী রয়েছে। প্রায় 9 কোটি মহিলা এই স্বনির্ভর গোষ্ঠীগুলির সঙ্গে যুক্ত, যারা স্বাবলম্বী হয়েছেন। এবং স্বনির্ভর গোষ্ঠীগুলোর সঙ্গে যুক্ত মহিলাদের আয় বাড়াতে এবার লক্ষপতি দিদি যোজনা শুরু করেছেন সরকার। এই যোজনা হলো সেই সমস্ত মহিলাদের জন্য যাদের পারিবারিক বার্ষিক আয় কমপক্ষে 1 লক্ষ টাকা। এটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি উচ্চ বিলাসী পরিকল্পনা এবং দেশের ৭৭তম স্বাধীনতা দিবসের লালকেল্লার প্রাচীর থেকে তিনি ঘোষণা করবেন। তো আপনারা বুঝতে পারছেন, যারা নিম্নবর্তী 1 লক্ষ টাকার বার্ষিক আয় তারা এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবে। দেখা যাচ্ছে এই প্রকল্পে অনেক ধরনের সুবিধা প্রদান করা হয় এবং আর্থিক দক্ষতা প্রশিক্ষণ প্রদান করা হয়। এই প্রকল্পটি মহিলাদের আয় বাড়াতে সাহায্য করে। এই প্রকল্পের মাধ্যমে মহিলারা কোটিপতি হয়ে উঠতে পারেন। এই প্রকল্পের অধীনে মহিলা স্বনির্ভর গোষ্ঠীগুলির আয় বাড়ানো হয় এবং তাদের LED বাল্ব তৈরি করে শুরু করে ড্রোন মেরামত, প্লাম্বিং এবং অন্যান্য প্রযুক্তিগত কাজ শেখানো হয়। নারীদের আর্থিক বোঝাপড়া বাড়াতে কর্মশালা করা হয়। সঞ্চয়ের বিকল্প, ছোট ঋণ, বৃত্তিমূলক প্রশিক্ষণ, উদ্যোক্তা সহায়তা, বীমা কভারেজ এবং এই সুবিধা পাওয়া যায় এই প্রকল্পে। এই প্রকল্পের সুবিধা পেতে হলে মহিলাদের অবশ্যই একটি স্বনির্ভর গোষ্ঠীর অংশ নিতে হবে। তো কি বলছে, একটি স্বনির্ভর গোষ্ঠী হতে হবে, তবেই আপনারা এই প্রকল্পের সুবিধা পাবেন। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার করুন।